ভোটের আগেই ভাঙড়ে রাজনৈতিক উত্তেজনা আরো বাড়ল। রাতের অন্ধকারে খুলে নিয়ে যাওয়া হলো রাজ্য সরকারের উন্নয়ন প্রকল্পের ফলক। ঘটনাটি ঘটেছে ভোগালী 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পশ্চিম ভোগালী এলাকায়। জানা গিয়েছে, রাজ্য সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের আওতায় সেখানে একটি স্ট্রিট লাইটের উদ্বোধন করা হয়। গত পরশুদিন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব স্ট্রিট লাইটের শুভ সূচনা করেন এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ প্রকল্পের নাম ও খরচের উল্লেখ থাকা একটি ফলক বসানো হয়। কিন্তু উদ্বোধনের মাত্র দুদিনের মধ্যেই রাতের অন্ধকারে সেই ফলক খুলে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ। কে বা কারা এই কাজ করেছে তা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই নিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা মমিনুল খান সরাসরি আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই কাজ করা হয়েছে। তবে আইএসএফ এর নেতৃত্বে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। পুরো ঘটনা তদন্তের দাবি উঠেছে স্থানীয়দের তরফেও। আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান? তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে। উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে 5ম শ্রেণী থেকে 9ম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন। তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আজ থেকে দুদিন আগে আমাদের যে দিদির যে পাড়া সমাধান প্রকল্প 10 লাখ টাকা তাতে 3টে লাইট সমিতি করায় থেকে এসেছিল। আমরা এইখানটায় একটা লাইট বসাই। সেখানে দিদির আমাদের যে সরকারি বোর্ড, সেই বোর্ডটা লাগানো ছিল। কালকে পর্যন্ত ঠিক ছিল। হঠাৎ আজকে সকাল 7:30টার দিকে আমার কাছে একটা ফোন আসে যে এখানকার যে সরকারি বোর্ডটা তুলে ফেলে দিয়েছে। আমি সঙ্গে সঙ্গে আমাদের দলের কর্মীকে নিয়ে এখানে চলে আসি। এমনকি থানাকেও জানিয়েছি। থানায় এখনও লিখিত অভিযোগ করিনি, আমরা লিখিত অভিযোগটা করব। কে বা কারা করেছে জানেন কি? কে বা কারা, এ তো স্বাভাবিক জানাই যাচ্ছে। কারা করতে পারে? যেদিনকে লাইট বাজে সেদিনকে দুষ্কৃতরা সেখানে বোর্ডটা বসাতে দিচ্ছিল না, তাহলে কারা করতে পারে? এটা আমাদের জানা আছে। কেউ কোনো রাজনৈতিক দলের লোকজন কি? হ্যাঁ, নিশ্চয়ই রাজনৈতিক দলের লোকজন। তবে পুলিশের উপরে আমার প্রচুর আস্থা আছে। 24 ঘন্টার মধ্যে যদি না আইনত ব্যবস্থা যদি না নিতে পেরেছে, এর থেকে বৃহত্তম আন্দোলন আমরা করব। কি বলবেন যে বা যারা করছে তাদের উদ্দেশ্যে? যারা করছে তাদের আমি বলবো, তাদের পায়ের তলায় থেকে আর মাটি নেই। যারা জেনে গেছে যে আগামী দিন আমাদের হার হবে, ঠিক আছে? সেই ভয়তে আজকে আমাদের দলের ব্যানার, আমাদের সরকারি যেটা শিডিউলের যেটা আমাদের 10 লাখ টাকা পৌঁছানোর দিদিমণির বোর্ড, সেটা ছুঁড়ে ফেলে দিচ্ছে। মানে এদের এত বড় সাহস এসে গেছে। এটা দেখতে পাচ্ছি যে আগামী দিন আমাদের হার হবে, সেই জন্য এটা করছে, ভয়তে এই সবগুলো করছে। এটা আইএসএফ এর দুষ্কৃতির কাজ। আইএসএফ যারা দুষ্কৃতী আছে তাদেরই কাজ। তবে পুলিশ বেশ কিছু মাস আগে ঠিক এইখানেই বিধায়ক শওকত মোল্লাকে দেখে আইএসএফ এর চোর চোর স্লোগান দিয়েছিল। তারপরে তৃণমূলের প্রতি একের পর এক এই যে কার্যকলাপ চালাচ্ছে, কি বলবেন? দেখেন, এই বুথটা হচ্ছে খুব নরমপন্থী বুথ। এখানে কোনোদিন কোনো রকম ঝামেলা হতো না। আমরা যখন দীর্ঘ 4 বছর দায়িত্ব নিয়ে রাজনীতি করেছি, কেউ বলতে পারবে না যে এখানে একটা ঝামেলা হয়েছে, ঠিক আছে? যখন এই আইএসএফ যে দল, নওশাদ সিদ্দিকীর দল যেটা উঠেছে, তারপর থেকে প্রত্যেকটা বুথে এরা সন্ত্রাস করে চলেছে। তার প্রমাণ এই যে আমাদের বিধায়ক শওকত মোল্লা মহাশয়কে দেখে চোর চোর স্লোগান। এটা কারা করতে পারে? একটা ভদ্র মানুষের এটা কাজ না। একদম অতি বাস্তব কথা। আমি আপনাকে একটা ফেসবুকে ভিডিও দেবো। ওরা মসজিদের ওখানে একটা লাইটে, এই সোলার লাইটে আমরা বসে দিয়েছি, ওরা ফেসবুক করেছে নওশাদ সিদ্দিকী লাগিয়েছে। কিন্তু যখন মানুষ তো বুঝতে পারছে কারা লাগাচ্ছে, কারা কাজ করছে, যখন দেখছি যে দিদির বোর্ডটা লাগানো আছে, ওদের মাথায় কাজটা করছে না, যার কারণে আমাদের উপরে এত চাপ সৃষ্টি হচ্ছে। আমার নাম মোহাম্মদ মমিনুল খান। আমি আমাদের ভাঙড় বিধানসভা কমিটির সদস্য এবং এই বুথের আমি ক্যান্ডিডেট, কো ক্যান্ডিডেট।